ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএলডি মাস্টার ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো আজকে আমরা পড়বো হেমাটোলজি। এটা হচ্ছে হেমাটোলজির প্রথম ক্লাস। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমত, হোয়াট ইজ হেমাটোলজি? ইট ইজ আ ব্রাঞ্চ অফ বায়োলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ ব্লাড ফর্মিং অর্গ্যানস এবং ব্লাড ডিজিজ। হেমাটোলজি বায়োলজিক্যাল সায়েন্সের একটা অধ্যায়। সেখানে কী হয়, আমরা বডির ব্লাড এবং ব্লাড ফর্মিং বিভিন্ন ধরনের অর্গ্যানস এবং আমাদের ব্লাড রিলেটেড বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে জেনে থাকি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ব্লাড? ব্লাড ইজ এ রেড ভাস্কুলার কানেক্টিভ টিস্যু। বাই মিনস, ব্লাড কী হয়, আমাদের শরীরের বিভিন্ন অংশে বডির আর্টারি, ভেন এবং ক্যাপিলারিসের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে এবং কী করে, সাথে অক্সিজেন, নিউট্রিয়েন্টস এবং বিভিন্ন ধরনের হরমোন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের বডির বিভিন্ন পুরো বডি কানেক্ট করে রাখে। সেই জন্য আমরা ব্লাডকে রেড ভাস্কুলার কানেক্টিভ টিস্যু হিসেবে জানি। তারপরে চলো দেখি যে কম্পোজিশন অফ ব্লাডের মধ্যে কী কী থাকে। আমি যদি দেখতে যাই, আমাদের টোটাল বডি মাস অফ ফ্লুইডের 7 to 8% আমরা ব্লাড পাই বা ব্লাড থাকে। ঠিক আছে, এবার ফার্দার আমরা যদি সেই ব্লাডকে দেখি, তো 55% আমরা কী পাই, ফ্লুইড বা প্লাজমা পাই এবং 45% আমরা সেলুলার পার্ট পাই। সেই 55% প্লাজমাকে আমরা ফার্দার যদি দেখি, তো আমাদের ম্যাক্সিমামই প্রায় 91 থেকে 92% আমরা ওয়াটার পাই এবং সেকেন্ড আমরা কী পাই, প্রোটিন পাই এবং আদার্স কিছু সলিউড পাই। ঠিক আছে, এবং প্রোটিনকে আমরা ফার্দার যদি দেখি, সেখানে কী হয় যে গ্লোবিউলিন, অ্যালবুমিন এবং আমাদের ফিব্রিনোজেন প্রোটিন পাই। অ্যালবুমিন কী করে অ্যালবুমিন আমাদের মেনটেন করে অসমোটিক প্রেসার, আমাদের বডি অসমোটিক প্রেসারকে মেনটেন করে। গ্লোবিউলিন কী করে, রেসপন্সিবল ফর ইমিউনি সিস্টেম অফ দ্য বডি ইমিউনি সিস্টেমে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ করতে সাহায্য করে। এবং ফিব্রিনোজেন কী করে, এটা কী করে, ফিব্রিনোজেন আমাদের ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে। এবং 2% সলিউটের মধ্যে আমরা আয়রনস, নিউট্রিয়েন্টস, ওয়েস্ট প্রোডাক্টস এবং কী হয়, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস দেখতে পাই। এবার 45% সেলুলার পার্টের মধ্যে আমরা কী পাই, ম্যাক্সিমামই প্রায় 42 থেকে 44% আমরা এরিথ্রোসাইট, আরবিসি পাই এবং 1 থেকে 2% আমরা প্লেটলেট এবং ডাব্লিউবিসি পাই। চলো আমরা ফার্দার ডাব্লিউবিসি সাব ক্লাস দেখব। কম্পোজিশন অফ ব্লাড এখানে আমার ছোট্ট করে দেখে নাও। ঠিক আছে, এবার ওভারঅল ফাংশন অফ ওভারঅল আমাদের পুরো টোটাল ব্লাডের কাজ কী? যে ব্লাডের আমাদের বিভিন্ন ধরনের কাজ আছে। আমাদের বডির বিভিন্ন কী আছে, বডির বিভিন্ন অর্গান বা টিস্যুতে কী হয়, ব্লাড গ্যাস ট্রান্সপোর্ট করে। যে আমাদের আমাদের লাংস থেকে কী হয়, অক্সিজেন, আমরা জানি যে আমাদের যে আরবিসি থাকে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিন মলিকিউল কী করে, অক্সিজেন অণুর সঙ্গে বাইন্ড করে অক্সিজেন অণুকে ট্রান্সপোর্ট করে বডির বিভিন্ন টিস্যুতে, লাংস টু বডি বিভিন্ন ধরনের টিস্যুতে, এবং কী করে, সে আমাদের বিভিন্ন ধরনের টিস্যু থেকে সেই লাংসে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে রিভার্স ডিরেকশনে নিয়ে আসে। ট্রান্সপোর্ট অফ নিউট্রিশনাল সাবস্টেন্স ফর অল সেলস, আমাদের বিভিন্ন ধরনের আমাদের সব সেলের জন্য বিভিন্ন ধরনের সাবস্টেন্স, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, কিটোন বডিজ ইত্যাদি ট্রান্সপোর্ট করে এবং আমাদের মেটাবলিজম এন্ড প্রোডাক্ট কী করে, থ্রু কিডনির মাধ্যমে আমাদের বডি থেকে বাইরে ব্যবহার করে। ঠিক আছে, রেগুলেশন অফ ডিফারেন্ট প্রসেস, এই যে ব্লাড আমাদের বিভিন্ন ধরনের লোকাল হরমোনস কী করে, টার্গেট অর্গান বা টার্গেট সেলের জন্য ট্রান্সপোর্ট করে। তাছাড়া কী হয়েছে, আমাদের থার্মোরেগুলেশন, ব্লাড আমাদের টিস্যু এবং ব্লাডের মধ্যে টেম্পারেচার মেনটেন করে বা আমাদের হিট চেঞ্জ করে, ব্লাড এবং টিস্যুর মধ্যে হিট চেঞ্জ করে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন ব্লাডের। এবং অসমোটিক ফাংশন, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন দেই, যে আমাদের বডির অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণ করে। প্রোটেক্টিভ ফাংশন, ঠিক আছে, আমাদের ব্লাডে বিভিন্ন ধরনের সেল থাকে, যেমন ডাব্লিউবিসিস কী করে, আমাদের বডির বিভিন্ন ধরনের কী করে, বিভিন্ন ধরনের বাইরে ফরেন অ্যান্টিজেন বা ফরেন সাবস্টেন্সের বিরুদ্ধে
আমাদের বডিকে ইমিউনিটি প্রদান করে বা কী হয় যে সে তাকে ধ্বংস করে। ডিটক্সিফিকেশন, বিভিন্ন ধরনের এনজাইম ব্লাড বিভিন্ন ধরনের এনজাইম থাকে, সেটাকে আমার টক্সিক সাবস্টেন্সকে নিউট্রালাইজ করে। তাহলে চলো আমরা দেখেছিলাম যে আমাদের ব্লাডের সেলুলার পার্টের মধ্যে 42% থেকে 44% আমাদের এরিথ্রোসাইট পাই বা আরবিসি পাই, ঠিক আছে। আরবিসি ট্রান্সপোর্ট করে নিউট্রিয়েন্টস, যে আমরা জানলাম একটু আগেই, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি ফার্দার যে কম্পোজিশন অফ ব্লাডের মধ্যে আমরা যেমন থ্রম্বোসাইট, প্লেটলেটকে আমরা থ্রম্বোসাইট হিসাবে জানি, ঠিক আছে। এটা হচ্ছে স্মলেস্ট সলিড কম্পোনেন্টস অফ দ্য ব্লাড, যে আমাদের ব্লাডের ক্ষুদ্রতম হচ্ছে সেল হচ্ছে প্লেটলেট, ঠিক আছে। আমাদের ব্লাড ক্লটিংয়ে প্লেটলেটের মুখ্য ভূমিকা পালন করে। ফার্দার আমরা দেখি যে লিউকোসাইট, আমরা ডাব্লিউবিসিকে লিউকোসাইট হিসেবে জানি। এই লিউকোসাইটকে মেনলি লিউকোসাইট 5 ধরনের সেল দেখতে পাই আমরা, সেইগুলোকে দুভাগে আমরা ভাগ করি, যেমন গ্র্যানুলোসাইট এবং হচ্ছে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে কী হয় আমরা দেখতে পাই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলস, এবং এই গ্র্যানুলোসাইটের মধ্যে আমরা লিম্ফোসাইট এবং মনোসাইট দেখতে পাই। গ্র্যানুলোসাইট মানে কি হচ্ছে আমাদের সেই যে সেল আছে, সেই সেলগুলো কী হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে কিছু গ্র্যানুলস থাকে, তার জন্য আমরা গ্র্যানুলসের বেসিসে আমরা সেইভাবে ভাগ করেছি, ঠিক আছে। তার জন্য সেলগুলোকে গ্র্যানুলোসাইট বলা হয়। এগুলো আমরা যদি ডাব্লিউবিসির মধ্যে দেখি যে সবচেয়ে বড় যে সেল, আমাদের অনেক সময় প্রশ্ন আসে সবচেয়ে বড় ডাব্লিউবিসি সেল কোনটা, তাহলে হচ্ছে আমরা বলবো মনোসাইট। মনোসাইট হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডাব্লিউবিসি সেল, ঠিক আছে। যদি তোমার সাইজটা যদি মনে রাখতে পারো তো রাখবে। তো মনোসাইট কী হয় যে আমাদের 15 থেকে 18 মাইক্রোমিটার সাইজ থাকে, এবং সবচেয়ে ছোটো সেল যদি আমরা বলি সেটা হচ্ছে লিম্ফোসাইট, হচ্ছে 7 থেকে 10 মাইক্রোমিটার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে সেকেন্ড মোস্ট লার্জেস্ট সেল যদি আমরা বলি তো কী হচ্ছে সেটা, তখন আমরা বলবো যে ইওসিনোফিল। যে আমরা কী হয় মনোসাইটের পরে আমরা ইওসিনোফিলকে সবচেয়ে বড় হিসাবে দেখতে পাই, বড় সেল হিসেবে দেখতে পাই, ঠিক আছে। সবচেয়ে ছোটোটা মেনলি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটোটা মনে রাখবে। সবচেয়ে বড় সেল হচ্ছে কোনটা, মনোসাইট, আর সবচেয়ে ছোটো হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে হচ্ছে ফর্মেশন অফ ব্লাড সেলস। আমাদের যে আমরা ব্লাড সেল নিয়ে দেখলাম বা জানলাম, এবার সেগুলো তৈরি হতো আমাদের বডিতে, ঠিক আছে। এবার সেই তৈরিকে কী বলে বা কোথা থেকে তৈরি হয়, ঠিক আছে। তাহলে যখন আমরা দেখে নিই কোথা থেকে আমাদের তৈরি হয়, সাইট অফ পোয়েসিস। আমাদের যখন ফিটাস অবস্থায় থাকি আমরা, বা লেস দেন 2 মান্থ যখন আমাদের এজ হয়, তখন কী হয় সেই স্টেজকে মেসোব্লাস্টিক স্টেজ বলে। সেই স্টেজে হয় ইয়ল্ক স্যাক থেকে আমাদের সেলের ফর্মেশন হয়। নেক্সট আমরা যখন সেই ইনফ্যান্ট অবস্থায় থাকে তখন যখন তুমি এখানে যে 2 থেকে 6 মাস দেখতে পাচ্ছ, সেটা বিভিন্ন ধরনের বইয়ে বা বিভিন্ন ধরনের ডাটা অনুযায়ী কখনো 2 থেকে 4 মাস বা 2 থেকে 3 মাস বা 2 থেকে 5 মাস হিসাবে পেতে পারো, ঠিক আছে। সেই অবস্থায় আমাদের ব্লাড তৈরি হয় লিভার থেকে, এবং ফার্দার আফটার 6 মান্থ কী হয় আমাদের ব্লাড তৈরি হয় ডেড বোন ম্যারো থেকে, ঠিক আছে। কী হয় আমাদের যখন আমরা যেমন আমাদের ছোটো যেমন অবস্থা, যখন 6 মাস পরে যেমন আমাদের রেড বোন ম্যারো থেকে আমাদের ব্লাড ফর্মেশন স্টার্ট হয়, তখন কী হয় বডির বিভিন্ন ধরনের যে বোন থাকে, সেই সব বোনেই আমাদের আমরা বয়সে দেখতে পাই। এবং যত আমাদের বয়স বাড়তে থাকে আমাদের সেই সবগুলো বোনের বয়সেস আমরা দেখতে পাই না, এবং মেনলি কিছু কিছু লার্জেস্ট বা ফ্ল্যাট বোন পাই দেখতে থাকে আমাদের, সেগুলোর মধ্যেই বয়সেস ঘটে, এবং বাকি বিভিন্ন ধরনের সেল বিভিন্ন ধরনের বোনের ফাইব্রাস টিস্যুতে কনভার্ট হয়ে যায়, এবং সেখান থেকে ব্লাড ফর্মেশন আমরা পাই না। তাহলে চলো এবার যে ফর্মেশন অফ সেল, আমাদের যখন অল টাইপ অফ ওভারঅল সেল আমাদের তৈরি হয়, সেই প্রসেসটাকে বলা হয় হেমাটোপয়েসিস। দ্য প্রসেস অফ ব্লাড সেল ফর্মেশন ইজ কল্ড হেমাটোপয়েসিস। আমাদের যে আমাদের যখন ধরো আমরা যখন আরবিসি, প্লেটলেটস, ডাব্লিউবিসি হিসাবে যখন দেখবো না, আমরা যখন পুরো অল ওভার ব্লাড সেলস হিসাবে দেখবো, তখন সেই ব্লাড সেলস ফর্মেশনকে আমরা হেমাটোপয়েসিস হিসাবে জানি। এবং যখন আমরা পার্টিকুলারলি আরবিসিকে আমরা যখন দেখবো এরিথ্রোসাইট, ঠিক আছে, যখন আমাদের পার্টিকুলার আরবিসি তৈরি হয়,
সেই প্রসেসটাকে বলে এরিথ্রোসাইট। এবং আমরা যখন আমাদের পার্টিকুলার ডাব্লিউবিসি দেখি বা ডাব্লিউবিসি ফর্মেশন ডাব্লিউবিসিকে আমরা লিউকোপয়েসিস হিসেবে আমরা দেখতে পাই বা জানি, এবং আমাদের প্লেটলেটস ফর্মেশনকে আমরা থ্রম্বোপয়েসিস হিসেবে আমরা দেখি। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে ব্লাড ফর্মেশনটা কীভাবে হয় হালকা করে দেখে নিই। যে আমাদের সমস্ত ধরনের সেল বা ব্লাড সেলস তৈরি হয় হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে। সেই হিমাটোপয়েটিক স্টেম সেলের যে প্রোজেনিটর সেল, সেখান থেকে সমস্ত ধরনের সেলের ফর্মেশন হয়। এই হিমাটোপয়েটিক স্টেম সেলস ফার্দার ডিভাইড হয়ে কমন মাইলয়েড প্রোজেনিটর সেলস এবং কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেলসে রূপান্তরিত হয়। সেই কমন মাইলয়েড প্রোজেনিটর সেলস ফার্দার আবার ডিভাইড হয়ে মেগাক্যারিওসাইট এরিথ্রোসাইট প্রোজেনিটর সেলস তৈরি হয় এবং কী হচ্ছে গ্র্যানুলোসাইটস মনোসাইটস প্রোজেনিটর সেলে রূপান্তরিত হয়। এখানে মেগাক্যারিওসাইটস এরিথ্রোসাইট প্রোজেনিটর সেলস বাই মিনস কী হচ্ছে আমাদের মেগাক্যারিওসাইট থেকে কী হয় আমাদের প্লেটলেট ফর্মেশন হয় এবং এরিথ্রোসাইটস প্রোজেনিটর সেল থেকে আমাদের এরিথ্রোসাইট আর বেশি তৈরি হয়। এবং গ্র্যানুলোসাইটস মনোসাইটস বাই মিনস কী হচ্ছে আমাদের গ্র্যানুলোসাইট মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে আমাদের যেসব সেলের সাইটোপ্লাজমিক গ্র্যানুলস দেখতে পাই সেগুলোকে গ্র্যানুলোসাইটস বলা হয়। তার মধ্যে কী হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এমন হচ্ছে মনোসাইট গ্র্যানুলোসাইট সেল। ঠিক আছে, সেই জন্য মনোসাইট প্রোজেনিটর সেল থেকে মনোসাইটের ফর্মেশন হয়। এবং লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে আমরা কী পাই লিম্ফোসাইট পাই এবং ফার্দার সেটা ডিভাইড হয়ে ন্যাচারাল কিলার সেল এবং লিম্ফোসাইট তৈরি হয় এবং লিম্ফোসাইট ফার্দার ডিভাইড হয়ে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট রূপান্তরিত হয়। ঠিক আছে, চলো এবার আমরা যদি এখান থেকে ভালো প্রশ্ন আসে একটা যে আমাদের ধরো সবচেয়ে বড় প্রোজেনিটর সেল কোনটা। যে আমরা যদি বলি যে সবচেয়ে বড় প্রোজেনিটর সেল কোনটা, তাহলে তোমরা সবাই বলবে কি মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট হচ্ছে সবচেয়ে বড় প্রোজেনিটর সেল। হচ্ছে যেখানে হালকা করে জেনে রাখো যা আমাদের কী হয় যে আমাদের সব বাকি সব সেল ফর্মেশন হয়, তো কী হচ্ছে প্রোজেনিটর সেল ফার্দার ডেভেলপ হয়ে আমাদের ফাইনাল বা ম্যাচুরেশন হয় আমাদের ফাইনাল সেলে বা যেমন কী হচ্ছে আমাদের এরিথ্রোসাইট পুরো এরিথ্রোব্লাস্ট ব্লাড সেল থেকে এরিথ্রোসাইট তৈরি হয়, ব্লাড সেল থেকে পুরো এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোব্লাস্ট বা পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট বা রেটিকুলোসাইটস এভাবে আমাদের ফার্দার ডেভেলপ হয়ে হয়ে আমরা এরিথ্রোসাইট পাই। সেক্ষেত্রে কী হয় মেগাক্যারিওসাইট হয়ে ফার্দার ডেভেলপ হয়ে হয়ে আমরা সেই মেগাক্যারিওসাইট আমরা কী হয় প্লেটলেট পাই না, আমাদের মেগাক্যারিওসাইট ভেঙে বা ফার্দার ডেভেলপ হয়ে হয়ে লাস্ট ফাইনালি আমরা কী হয় যে মেগাক্যারিওসাইট ভেঙে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র সেলে রূপান্তরিত হয়। সেই সেলগুলোকে আমরা প্লেটলেটস হিসেবে জানি। তাহলে চলো দেখি আমরা হালকা করে দেখে নিই। মেগাক্যারিওসাইট প্রোজেনিটর সেল থেকে কী হয় মেগাক্যারিও ব্লাস্ট সেল তৈরি হয়। সেই ব্লাস্ট সেল ফার্দার ডেভেলপ হয়ে পুরো মেগাক্যারিওসাইটস সেলে রূপান্তরিত হয় এবং ফার্দার ডেভেলপ হয়ে মেগাক্যারিওসাইটস এবং ফাইনালি মেগাক্যারিওসাইটস ডিভাইড হয়ে বা ডিগ্রেড হয়ে আমরা প্লেটলেটস পাই। ঠিক আছে, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং এরিথ্রোসাইটস প্রোজেনিটর সেল থেকে কী হয় পুরো এরিথ্রোব্লাস্ট সেল তৈরি হয়, এরিথ্রোব্লাস্ট সেল তৈরি হয়, পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট সেল বা রেটিকুলোসাইট তৈরি হয়। এরপরে আমাদের ফাইনালি আমরা এরিথ্রোসাইট পাই। ঠিক আছে, এবং এবার কিছু মাইলয়েড প্রোজেনিটর সেল গ্র্যানুলোসাইট মনোসাইট প্রোজেনিটর সেল থেকে কী হয় কমন মাইলোব্লাস্ট তৈরি হয়। সেখান থেকে ফার্দার ডিভাইড হয়ে বেসোফিলিক পুরো মাইলোসাইটস বা বেসোফিলিক মাইলোসাইটস, ঠিক আছে, বেসোফিলিক ব্যান্ড সেল এবং ফাইনালি বেসোফিল তৈরি হয়। এভাবে আমাদের পুরো গ্র্যানুলোসাইট সব যেমন নিউট্রোফিলস এবং হচ্ছে ইওসিনোফিলস তৈরি হয়। সেমভাবে আমাদের কী হচ্ছে মনোসাইট তৈরি হয়, পুরো মনোসাইটস বা মনোসাইট থেকে আমাদের সেমভাবে মনোসাইট তৈরি হয়। ঠিক আছে, মনোসাইট ফার্দার ডিভাইড হয় যেমন আমাদের যখন মনোসাইট মেনলি আমাদের কি ফ্যাগোসাইটিক সেল একটা বা আমাদের বডির ইমিউন সিস্টেমে বহুত মানে অনেক বড় রোল আছে মনোসাইটের। ঠিক আছে, যে মনোসাইট যখন আমাদের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা জেনে থাকি, যেমন আমাদের যখন মনোসাইট আমাদের টিস্যু থাকে বা টিস্যুতে আমরা পাই সেটা আমরা ম্যাক্রোফেজ হিসেবে পাই। ঠিক আছে, আমাদের যেমন ব্রেনে থাকে বা আমাদের যখন কিডনিতে থাকে, ঠিক আছে, তখন আমাদের সেভাবে তাকে বিভিন্ন নামে আমরা জেনে থাকি। মেনলি মনোসাইট যখন আমরা ব্লাডে পাই তখন সেটা মনোসাইট হিসাবে জানি। ঠিক আছে, তো লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে ব্লাস্ট সেল তৈরি হয়। সেগুলি যে পুরো লিম্ফোব্লাস্ট
লিম্ফোব্লাস্ট থেকে পুরো লিম্ফোব্লাস্ট সেমভাবে আমাদের লিম্ফোসাইট পাই এবং পুরো লিম্ফোব্লাস্ট ফার্দার ডিভাইড হয়ে কিছু লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল রূপান্তরিত হয় এবং লিম্ফোসাইট কী হয়, লিম্ফোসাইট ফার্দার ডিভাইড হয়ে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট তৈরি হয়। এখানে একটা কথা জেনে রাখো যে আমাদের যে পুরো লিম্ফোসাইট আছে, ঠিক আছে, পুরো লিম্ফোসাইট থেকে এই আমাদের কে লিম্ফোসাইট তৈরি হয় এবং সেই লিম্ফোসাইট কী হয়, এখানে আমাদের কী হয় যে আমাদের টি লিম্ফোসাইট এ সময় আমাদের বোন ম্যারো থেকে বেরিয়ে যায়। কী হয় যে আমাদের যে টি লিম্ফোসাইট কী হয়, টি লিম্ফোসাইট তৈরি হয় বোন ম্যারোতে কিন্তু ম্যাচুরেশন হয় বা ম্যাচিওর হয় থাইমাসে। ঠিক আছে, এইটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখবে যে টি লিম্ফোসাইট কিন্তু বোন ম্যারোতে ম্যাচিওর হয় না। তৈরি হওয়া আর ম্যাচিওর হওয়ার দুটো পার্থক্য আছে। তৈরি হয় কিন্তু বোন ম্যারোতে, কিন্তু ম্যাচিওর হয় আমাদের থাইমাসে। বি লিম্ফোসাইট কী হয়, তৈরি হয় ওখানে বোন ম্যারোতে এবং ম্যাচুরেশনও বোন ম্যারোতেই হয়। ঠিক আছে, সাইট অফ পরিস্থিতি তোমরা দেখলে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এইটুকুই থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও সবাই, এবং পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওগুলো কন্টিনিউ দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।